সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইচএসসির প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে ফ্রিতে শেখাবো। বাংলা প্রথম পত্র তো আগেই শেষ করে ফেলেছি, এখন আমি শুরু করেছি বাংলা দ্বিতীয় পত্র একদম শেষে চলে আসছি। আমরা আজকে আলোচনা করব সংলাপ। তো বিগত ক্লাসগুলো যারা মিস করেছো, ইউটিউবে যাবে, গিয়ে Nahid24 লিখে সার্চ করবে, একটা চ্যানেল আসবে আমার, এখানে এসে একটা প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টটার নাম হচ্ছে এইচএসসি বাংলা সেকেন্ড পেপার বাংলা A+। এখানে প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুযায়ী সাজানো আছে। তো আমরা আজকে আলোচনা করব সংলাপ, ইংরেজিতে যেটাকে বলে ডায়লগ। খুব সহজ একটা টপিক, তাই না? এতটাও সহজ না। যারা আজকের আমার ক্লাসটা করবে তারা, আমি আশা করব তোমরা নতুন কিছু শিখবে। সংলাপে আমরা মনে করি যে হ্যালো হাই এরকম করে লিখলেই বোধহয় কিছু মার্কস পাওয়া যায়। বিষয়টা আসলে ভুল। এখানেও কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ, আমরা কোনো সিস্টেম না জেনে লিখি বিধায় কিন্তু আমরা ভালো মার্কস পাই না। আমরা মনে করি কি ব্যাপার, এত লিখি, 2-3 পৃষ্ঠা লিখি, শিক্ষক মার্কস দেয় না কেন? টিচার কি মার্কস কিনে এনে দেয় নাকি তোমাকে? দেয় না। কিন্তু তুমি যদি ভালো লেখো দিবে না কেন? আর বেশি দিবে, আরও খুশি হয়ে বেশি দিবে। হ্যাঁ, তুমি যদি 8 পাওয়ার যদি তোমার যোগ্যতা থাকে তোমাকে 9 দিবে। টিচারের তো মার্কসের অভাব নাই যে তোমাকে কিনে এনে দিতে হবে। তুমি ভালো লেখো, হ্যাঁ, তুমি ভালো লিখবা না আর পৃষ্ঠার পর পৃষ্ঠা খাতা ভর্তি করবা আর বেশি বেশি মার্কস পাবা, এরকম তো হবে না। হ্যাঁ, তো তুমি আজকের ক্লাসটা করো, আমি আশা করবো তুমি একটা নতুন কিছু শিখতে যাচ্ছ। তো সংলাপ কি? সংলাপ হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির পারস্পরিক কথোপকথনকে সংলাপ বলা হয়। প্রতিদিন আমরা একে অপরের সঙ্গে যে কথা বলি তাই হচ্ছে সংলাপ। কিন্তু বাস্তবে কথা বলার সময় আমরা অসম্পূর্ণ কিংবা বিচ্ছিন্নভাবে কথা বলে থাকি। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় লেখা উচিত নয়। তুমি তোমার বন্ধুর সাথে কথা বলার সময় অনেক কিছু বলো, এই তুই কি করিস, হ্যাঁ, এই ধরনের কথা কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না। ওটাও সংলাপ, কিন্তু ওগুলো ফর্মাল না। তো আমরা পরীক্ষার খাতায় ফর্মালি আমরা কিছু লিখব। তো সংলাপ লেখার কিছু নিয়ম রয়েছে, আমরা সেগুলো দেখি। প্রথমে প্রশ্ন অনুযায়ী একটা শিরোনাম তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো অনেকে এই শিরোনামটা লেখে না, ডাইরেক্ট শুধু সংলাপ লেখা শুরু করে। যেমন একটা তোমাকে বলা হলো যে সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে 2 বন্ধুর সংলাপ। এখন ডাইরেক্ট তুমি লেখা শুরু করো, আমি আমার বন্ধু বই পড়া নিয়ে শুরু হলো গল্প, এরকম না। হ্যাঁ, তোমাকে আগে লিখতে হবে যে সম্প্রতি পড়া আমার একটা বই সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ লিখে একটা নিচে আন্ডারলাইন করে দিতে হবে। হ্যাঁ, এই শিরোনাম লিখে একটা দাগ দিতে পারেন। এরপরে আবারও একবার প্রশ্নটা পড়ুন। অনেক সময় প্রশ্ন কিন্তু বলা থাকে যে তুমিও তোমার বন্ধু রাশেদের মধ্যে সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে সংলাপ লিখো। তখন তুমি টাইটেলটা ঠিক লিখতে পারো যেটা আগে দিলাম, কিন্তু তুমি এবং তোমার বন্ধু রাশেদ, ওখানে কিন্তু তোমার বন্ধুর নাম মেনশন করে দিয়েছে, তোমার বন্ধু কিন্তু রাশেদ। তুমি অন্য কোনো নাম কিন্তু দিতে পারবে না। ওখানে তোমাকে অবশ্যই নিজের নাম বা তুমি, হ্যাঁ, আমি এবং রাশেদ, এইভাবেই কনভারসেশনটা কন্টিনিউ করতে হবে। আবার যদি প্রশ্নটা এরকম হয় যে মনে করো তুমি নাহিদ এবং তোমার বন্ধু রাশেদ, তখন কিন্তু তোমাকে ওইভাবে কনভারসেশনটা লিখতে হবে। হ্যাঁ, তোমার জায়গায় লিখতে হবে নাহিদ এবং তোমার বন্ধুর জায়গায় লিখতে হবে রাশেদ। হ্যাঁ, এরকম করে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, হ্যাঁ, কোনো নাম যদি উল্লেখ করা না থাকে, তখন তুমি লিখতে পারো বন্ধু 1, বন্ধু 2, এভাবে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, চাইলে লিখতে পারো। বা তুমি চাইলে তোমার পছন্দ মতো বন্ধুর নামও দিতে পারো। বাট যদি দেওয়া থাকে অলরেডি যে নাহিদ রাশেদ, তখন তুমি এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এখন অনেকে সংলাপ লিখতে এসে লেখে হ্যালো হাই। আরে বাবা, এটা তো তোমার ইংলিশ ডায়লগ না, এখানে হ্যালো হাই দেওয়া যাবে না। তুমি বাংলায় লিখতে হবে যে শুভ সকাল, শুভ সন্ধ্যা, এইভাবে শুরু করা উচিত। এটা তো তোমার বাংলা পরীক্ষা। শুভেচ্ছা বক্তব্য এখানে বেশি বড় করা যাবে না, এটা তো তোমার ভাষণ না। হ্যাঁ, শুভেচ্ছা বক্তব্য বেশি না করে 3-4 লাইনের পরেই মূল বক্তব্যে ফিরে যাওয়া উচিত। তুই শব্দ পরিহার করতে হবে এখানে। হ্যাঁ, এটা আমাদের ফর্মাল একটা ওয়ে। প্রশ্নে যে বিষয় নিয়ে সংলাপ রচনা করতে বলা হয় সেই বিষয়টিকে নিয়ে লিখতে হবে। অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না প্রশ্নে যে বইটা লিখতে বলা হয়েছে। হ্যাঁ, এখন ওই যে কুমিরের গল্প শুনেছো তো, এখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে না। তোমাকে বই পড়া নিয়ে যদি সংলাপ লিখতে বলা হয়, তো ওই বই পড়া নিয়ে মধ্যেই থাকতে হবে। এখন তুমি বই পড়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে অন্য ঘটনায় যদি চলে যাও, এইটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার টপিকের মধ্যে থাকতে। বিদেশি শব্দ যা বাক্যে পরিহার করতে হবে। হ্যাঁ, যেগুলো বিদেশি শব্দ আমরা সবসময় ইউজ করি সেগুলো না। হ্যাঁ, যেমন বিদেশি শব্দ মিশ্রিত হয়ে গেছে, যেমন চেয়ার, টেবিল, কমিটি, এগুলো ব্যবহার করা যাবে। কিন্তু এখন অনেক সময় ইংলিশ অনেক শব্দ, যেমন অনেকে দেখছি ইউজ করতেছে স্ট্রাগল। স্ট্রাগল শব্দটাও এখন বাংলায় নিয়ে আসছে, কি একটা অবস্থা। তো এগুলো কিন্তু করা যাবে না, মানে বাংলিশ ভাষা ইউজ করা যাবে না, যেটা আমি বলতেছি। কোনো কবি বা লেখকের উক্তি দেওয়া যাবে না। এটা তো তোমার
রচনা না, এখানে কোনো কবি কি বলছে এগুলো মানুষের সাথে কথা বলার সময় এগুলো সাধারণত মানুষ বলে না। সংলাপে এগুলো বলার কোনো দরকার নাই। হ্যাঁ, কথা বলার সময় অনেক সময় কিন্তু নানান রকম অভিব্যক্তি ব্যক্ত হয়। অনেক সময় মানুষ কান্না করে, অনেক সময় হেসে হেসে কথা বলে, অনেক সময় রেগে যায় কথা বলতে গিয়ে। কিন্তু এই যে সংলাপ যখন লিখি তখন কিন্তু এই এক্সপ্রেশনগুলো কেউই দেয় না, কিন্তু এগুলো দেওয়ার প্রয়োজন। তুমি হাসলে তুমি ব্র্যাকেটে লিখবে হেসে হেসে, তুমি দীর্ঘশ্বাস ফেলে, রেগে, খুশি খুশি গলায়, অবাক হয়ে, ইতস্তত করে এগুলো যখন লিখবে তখন মানে টিচার দেখলে এত খুশি হবে যে এটা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে এইগুলো সে কোথায় পাইলো, কোথায় শিখলো। মানে টিচার জাস্ট অবাক হয়ে যাবে যে কেউ যে কাজ করে নাই তুমি সে কাজ কোথায় শিখে আসছো, কোথায় শিখলা। এইগুলো কাজ করতে হবে, ইউনিক কিছু কাজ করতে হবে। হ্যাঁ, পুরো সংলাপটি 12-14টা বাক্যে কিংবা 2-3 পৃষ্ঠার মধ্যেই লেখা উচিত, এর বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। সংলাপে যেন দুজনের কথার ধারাবাহিকতা বজায় থাকে। হ্যাঁ, যেমন একজন যদি প্রশ্ন করে তো পরের জন উত্তর দিবে, হ্যাঁ প্রশ্ন করলো আবার প্রশ্ন করলো, এরকম ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। সংলাপের শেষটা হবে আলোচ্য বিষয়ে উপসংহারের মতো, অর্থাৎ এরপর আর কিছু বলার থাকবে না। এমন কিছু দিয়ে শেষ করবে যে এরপরে আরও কিছু বলা যায়, তাহলে তো শেষ হলো না। শেষে গিয়ে এমন একটা কথা বলবে যেটা দিয়ে তোমার আলোচনাটাই যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, এতক্ষণ অনেক বকবক করলাম, বাস্তবে একটা এক্সাম্পল দেখি, তাই না? বাস্তবে এক্সাম্পল না দেখলে কি হয়। তো যাই হোক, আমি আবারও বলে রাখছি যে এইচএসসি শিক্ষার্থীরা এই যে এতক্ষণ ধরে যা পড়াইলাম এবং সামনে যা পড়াবো সব কিন্তু আমি নিয়েছি বাংলা প্লাস বই থেকে। এই বইটা প্রতিটা ব্যাচের জন্য সবসময় আপডেট করা হয়, সেই 2019-20 সাল থেকে এখন পর্যন্ত 2024 সালের জন্য এডিশন চলছেই। হ্যাঁ, এটা প্রতিটা ব্যাচ, যত ব্যাচ আসবে সবার জন্য আমি আপগ্রেড করবো সব সময়। যখনই নিবে নতুন বই পাবে, কখনো পুরাতন বই পাবে না, বই কেনার জন্য কখনো ভাববে না যে ভাই এটা কি আমার ব্যাচের জন্য, এটা কি 25-এর জন্য, এটা কি 26-এর জন্য। তুমি যে ব্যাচেরই হও না কেন, আমি সেই ব্যাচ তোমার কথা চিন্তা করে সবসময় আপডেট করেছি, ঠিক আছে? এই বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক, এই 3টা বই তোমার হাতে থাকা মানে হচ্ছে তুমি Nahid24 চ্যানেলের সাথে একদম ফ্রিতে বাংলা, ইংরেজি, আইসিটি শিখে ফেলতেছো। এটার জন্য তোমাকে আলাদা কোনো টিউশনি বা প্রাইভেট পড়তে হবে না। এবং আমি মনে করি যে তোমার প্রাইভেটের থেকেও আমি আশাবাদী যে এখানে আরও ভালোভাবে শিখতে পারবে। আমি মনে করি গ্রামে গঞ্জে অনেকেই লজ্জায় বাংলা পড়তে চায় না, বা বাংলা টিচার হয়তো বা গ্রামে গঞ্জে এখন ওইভাবে বাংলা পড়ায়ও না। সো আমি মনে করি যে এই জিনিসগুলা শেখা অনেক জরুরি, কারণ বাংলাকে অনেকে গুরুত্ব দেয় না। হ্যাঁ, ফলে কি হয়, সে বাংলাতেই কিন্তু এই প্লাসটা মিস করে। ভর্তি পরীক্ষায় গিয়ে বাংলার কারণেই তার কিন্তু মার্কসটা কম আসে। বা ইংলিশে গুরুত্ব দিলে ইংলিশে কিন্তু সহজে বোঝানোর মতো শিক্ষক আসলে খুব কমই আছে, অনেক কমপ্লিকেটেডভাবে বোঝা আমি দেখেছি। সো আমি কিন্তু চেষ্টা করি, আমার কথা যে এতক্ষণ ধরে যে আমি কথা বললাম, আমার কি একটা শব্দ আমি কঠিন কোনো কিছু বলেছি যেটা বোঝা যায় না, আমি কিন্তু চেষ্টা করি সহজে বোঝানোর জন্য। আমার নীতিই হচ্ছে এটা। হ্যাঁ, আমার বইগুলো ঠিক ওইভাবেই লেখা, সহজে শিক্ষার্থীরা যে ভাষায় বুঝে আমি সেই ভাষায় লিখেছি। সো যে সকল শিক্ষার্থীরা আমার ওপর ভরসা করে আমার বই পড়তে, আমার ক্লাস করতে ভালো লাগে যাদের, তাদেরকে আমি আহ্বান করব যে তোমরা Nahid24.com-এ গিয়ে আমার 3টা বই সংগ্রহ করে ফেলিও, তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি ওয়েবসাইটে অর্ডার করতে না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। তো সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ হচ্ছে। এখানে কিন্তু বলে নাই যে অমুক অমুক বন্ধু নাহিদ, রাশেদ, এখানে কিন্তু বলেছে 2 বন্ধুর মধ্যে। সো আমি এখানে বলতে পারবো যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু। হ্যাঁ, তো প্রথমে এভাবে স্টার্ট করবো যে শুভ সকাল রাশেদ, শুভ সকাল, কেমন আছো? তুমি বাংলায় হঠাৎ এ প্লাস পেয়েছো, রহস্য কি বন্ধু? মানে রাশেদ হয়তো বা এমন ছাত্র যে কখনো বাংলা এ প্লাস পায়নি, এখন হঠাৎ করে রাশেদ যেহেতু বাংলা এ প্লাস পেয়ে গেছে, অ্যান্ড দ্বিতীয় বন্ধু বলতেছে কী ব্যাপার, কেমন আছো? তুমি বাংলায় হঠাৎ এ প্লাস পেয়েছো, হ্যাঁ রহস্য কি বন্ধু? এখন প্রথম বন্ধু কি করবে, খুশি খুশি গলায় বলতেছে রহস্য তো আছে, তবে কাউকে বলিও না। এখন দ্বিতীয় বন্ধু বলতেছে তুমি যেহেতু বলেছো ঠিক আছে বলবো না, তাহলে বলো। ওকে, এখন প্রথম বন্ধু বলতেছে যে সম্প্রতি আমি একটি বই পড়ছি, বইটিতে এইচএসসি বাংলা বিষয়কে এত সহজভাবে উপস্থাপন করেছে যা যে কোনো দুর্বল শিক্ষার্থীকে এ প্লাস পেতে অনেক বেশি সহযোগিতা করবে। এখন দ্বিতীয় বন্ধু অবাক হয়ে গেছে, সত্যি? বইটার নাম ও লেখকের নাম বলো তাহলে। প্রথম বন্ধু বলতেছে বইটার নাম হচ্ছে বাংলা এ প্লাস, লেখক নাহিদ হাসান মুন্না। দ্বিতীয় বন্ধু বলতেছে ধন্যবাদ। আচ্ছা, বইটা তোমার কেন ভালো লেগেছে? এখন সে বলতেছে আসলে বাংলা বিষয়টা আগে অনেক কঠিন লাগতো, কবিতার ব্যাখ্যা জানতাম না, গল্পগুলো পড়ার সময় অনেক কঠিন শব্দের অর্থ জানার প্রয়োজন হতো, সব কিছু এই বইটাতে পেয়েছি। এখন দ্বিতীয় বন্ধু বলতেছে বাংলার দ্বিতীয় পত্রে কোনো কিছু ভালো লাগেনি?
এখন প্রথম বন্ধু বলতেছে, বন্ধু বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানান, উচ্চারণ, সমাস, কারক, প্রকৃতি প্রত্যয় এগুলো এতটাই সহজ ভাষায় উপস্থাপন করেছে বা করা হয়েছে যে যে কোনো শিক্ষার্থী সহজেই আয়ত্ত করতে পারবে। এখন দ্বিতীয় বন্ধু বলতেছে, ও আচ্ছা এত কিছু আছে, তাহলে নিশ্চয়ই বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিত অংশ রয়েছে এগুলো নিশ্চয়ই ওই বইয়ে নেই। এখন প্রথম বন্ধু বলতেছে যে না, প্রতিবেদন, ভাষণ, আবেদনপত্র, সংলাপ, ক্ষুদে গল্প, ভাব সম্প্রসারণ সব কিছুই কীভাবে লিখতে হবে সব উদাহরণ সহ দেওয়া হয়েছে। আমি তো এই জন্যই হঠাৎ বাংলায় এ প্লাস পেয়েছি। বাংলা এ প্লাস বইটি আমার বিরক্তিকর বাংলা বিষয়টি মজাদার করে তুলেছে। এখন দ্বিতীয় বন্ধু মানে ইতস্থিত করে বলতেছে, এই বইয়ের এত প্রশংসা করছো, ব্যাপার কি? আচ্ছা তুমি Nahid24 চ্যানেলের নাহিদ ভাইয়ের বইটার কথা বলছো মনে হয় তো। বলছে আমি ওনার ক্লাস করি তো ইউটিউবে, হ্যাঁ ওনার বইটি নিব করে এখনও নেওয়া হয়নি। এখন প্রথম বন্ধু বলতেছে, ঠিক ধরেছে বন্ধু, বইটা তুমিও কিনে ফেলিও, বাংলা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না। দ্বিতীয় বন্ধু বলতেছে, ধন্যবাদ বন্ধু, আমি অবশ্যই বইটি কিনবো, আজ আসি, আবার কথা হবে। প্রথম বন্ধু বলতেছে, ভালো থাকিও। তাহলে দেখো এরপরে কিন্তু আর বলার মতো কিছু নাই, এখানে কিন্তু শেষ হয়ে গেছে সংলাপটা, তাই না? তো এইভাবে তোমরা একটা সংলাপ যদি কন্টিনিউ করতে পারো, এই যে ইতস্তত করে, হ্যাঁ খুশি খুশি গলায়, হ্যাঁ এগুলো অবাক হয়ে এগুলো ব্যবহার করবে, হ্যাঁ এবং খুব সহজভাবে। এখানে অবশ্যই টাইটেল দিবে আন্ডারলাইন করে, হ্যাঁ যেখানে যে ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে, বিস্ময়সূচক, প্রশ্নবোধক বাক্য এগুলো ব্যবহার করবে এবং সহজ সহজ বাক্যে চেষ্টা করবে এটা লেখার। 2-3 পৃষ্ঠার বেশি লেখার দরকার নেই। আর 2-3 পৃষ্ঠা বলতে 2-3 পাতা না, কিন্তু পৃষ্ঠা বলেছি, 2-3 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। বেশি লিখলে যে বেশি মার্ক এমন না, সহজভাবে সুন্দরভাবে যদি তুমি এরকম এই নিয়ম মেনটেন করে লিখতে পারো, শিক্ষক যখন এগুলো তোমার দেখবে খুশি হয়ে অটোমেটিক মার্কস দিয়ে দিবে, যে এরকম আসলে সংলাপ তো খুঁজতেছে শিক্ষকের। একটা ব্যতিক্রম কোনো কিছু চোখের সামনে আসলে মানে তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে শিক্ষক আরও বেশি মার্কস দিয়ে দিবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়ালে মনে হয় শেষ হয়ে যাবে বাংলায়। এখানে নেক্সটে রয়েছে ক্ষুদে গল্প, ও ক্ষুদে গল্পের পরে আরেকটু রচনার হালকা একটা ক্লাস নিব, রচনা কীভাবে লিখব এই বিষয়ে হালকা একটু দিয়ে শেষ করে দিব বাংলা দ্বিতীয় পত্র। এরপরে আমরা চলে যাব ইংরেজি বা আইসিটি এই ক্লাসগুলোতে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।